বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তোমরা তো প্রথম পার্টে দেখে নিয়েছো যে গৌরমন্ডলীতে আমরা কেমন এনজয় করলাম। তারপরে বাড়ি এলাম, খাবার টাবার খেয়ে আবার যাচ্ছি কীর্তন শুনতে। এখন স্টার্ট হয়ে গেছে, মানে আমরা একটা লেট করে এলাম। আর কেমন হয়েছে কমেন্টে জানাবে। এখানে কীর্তন মানে দেখতে এসছি, এত ঘুম লাগছে। এক ঘুম করে হলে কিন্তু আমরা বাড়ি যাবো না, শেষ করেই যাবো। 10টা আমার হয়ে যাবে। তাই কবে করে দিবেন না, ঘুমাবেন না। দেখি একটু ঘুমগুলোকে ছাড়াই, সব ঘুমে একটু ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আর তোমাকে বললাম না, হাত তুলে হ্যাঁ সবাই মিলে বলবো আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে কৃষ্ণ বললে বাহু তুলে আনন্দে যে মোরা তোমাদেরকে মানে এখন কীর্তন শেষ হলো, এখন প্রায় 1:40 বাজে। অনেক ঘুম লাগছিল, কিন্তু না, আমরা কীর্তন শেষ করে বাড়ি যাচ্ছি। একটা জিনিস দেখাবো, তোমরা দাঁড়াও একটু। আর কালকে সকালে অনেক ভালো ভালো ভিডিও, মানে সকালে কীর্তনটা ভালো হবে। তো দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। 1 মিনিট চালা চালা। এই দেখো জিনিসটা, ঘুর ঘুর। দেখলে জিনিসটা কি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? সবাই ভালো আছো? এখন আমি রেডি হয়ে গেছি ধুলাটের জন্য। তো এখন যাব। আর এই ড্রেসটা কেমন লাগছে কমেন্টে জানাও। এই দেখো এত কাপড় কেটেছি, মেয়েতে উঠে গেছি পুরোপুরি। আর এই দেখো পিয়া। তো চলো এখন যাই আমি। আর সারা রাত ভালো করে ঘুমাইনি, সেই জন্য চোখগুলো ঢুকে গেছে পুরোপুরি। এখন যাচ্ছি আমি মাকে দিতে, কারণ অনেকটা দূর, মা যেতে পারছি না একা একা। আর আমি কানা হয়ে গেছি পুরোপুরি রোদে। আমি পরে যাবো, পরে। একদম এখন চলো আবার যাচ্ছি, এখন ঘুরে। চলো এখন যাই। আর আমার চুল বাঁধা মনে লাগছে না। এই দেখো আমার বাবা বসে আছে, প্রচুর রোদ। এই গরমে আমার কিছু ভালো লাগে না। আগে ওইটা দিল না, আমরা তো লাস্ট হয়ে গেছি, প্রথমে বসতে চলে এসেছি। চিনু পিসি এখন টাকার মালা বানাইছে। চিনু পিসি চাকরি পেয়েছে নতুন, জব করতে। আমার দিদি ভাইরা এত সুন্দর একটা মাল্য দান করেছে। ভগবানের কাছে আমি প্রার্থনা করব যাতে পড়াশোনা ভালো হয়।
এখন আমাদের কুড়াকুড়ি চলছে, দেখতে পাচ্ছ। চকলেট চোর। কীর্তন শেষ। এবছর আমাদের মনের মতো এনজয় হয় নাই, কারণ একটা ভালোভাবে এত ভালো গান করতে পারেনি। আর আমাদের কিছু মহিলা আছে বুঝে না সুজে না চেপে দেয়, ওই কারণে এখন এখানে অনেকজনা বসে আছে সাধু, তোমরা চাইলে ফ্রিতে খাওয়াতে পারো। এই বছরের মতো কীর্তন শেষ, কিন্তু আমাদের এবছর একদম এনজয় হয়নি, একদম ভালো লাগে নাই। মানে 2 বছর আগে বছর থেকে অপেক্ষা করে আছি যে নতুন জামা পরবো, কীর্তন করবো। কীর্তন যে কীর্তন করছে তার সাথে একটা বিরাট বডিগার্ড এসেছিল, বড় বহুত বড় যাচ্ছিল। চলো আমাদের কীর্তন শেষ হয়ে গেছে, এখন এখানে আমাদের গায়ের ছেলেরা কীর্তন করবে, তা একটু দেখাবো তোমাদের। এখন দেখো এরা একটা আইসক্রিম কেমন খাচ্ছে, কারণ গরিব মানুষ। কীর্তন শেষ, ওরা সবাই এখন রং মাখামাখি করছে। এই দেখো রংটা দেখাই দে একটু। আমি লিখবো না, আমি রেড কালার। ও রেডি, হ্যাঁ না এটা অরেঞ্জ কালার, কালো কালো কালার নিবি, মেরুন কালার। সে পার্সেল খুলছে। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি। আমি প্রথমে রাগ করেছিলাম যাবো না, ভাবলাম তো ঋতু দেখো কত দূর থেকে নিতে এসছে, আর কেউ আসে না। এখন আমরা আমাদের এখানে গান পোষাচ্ছে না, ব্যাপার হচ্ছে এমন এমন গান করছে কি বুঝতে পারছি না কিছু। অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এই বছরের মতো সবকিছুই শেষ, আবার আগের বছরের অপেক্ষা রইল। তো এখন তো সবকিছু ভালোভাবে মিটলো, কিন্তু কিছু ছেলে আছে আমাদের গ্রামের, সব ছেলে বলবো না, 1টা থেকে 2টো, ওরা ঝামেলা করবেই করবে, ওটাই খারাপ হলো, ব্যাস আর কিছু না। সবাই ভালো থাকো।